সেলিব্রিটি বড় ভাই ও বোনেরা, যারা যারা গ্রুপে গিয়ে কন্টেস্ট করেন, ফটো কন্টেস্ট করেন, তাদের জন্য একটি ছোট্ট মেসেজ। আপনারা গ্রুপে গিয়ে ফটো কন্টেস্ট করেন, আমাদের কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আপনারা ফটো কন্টেস্ট করেন, আপনারা সেলিব্রিটি পারসন, আপনারা সেলিব্রিটি, আপনাদের ভাবসাব অন্যরকম। কিন্তু গ্রামের খালাতো ভাই খালাতো বোনগো মতন এমন কাম করেন না যে মনে করেন মেসেঞ্জারে আইসা আমাদেরকে বলেন বড় ভাই একটা ভোট দেন, এই যে ভাই আমার লিঙ্ক, চটকা চাপার দাঁত খোলালাম। ব্যাটটা ব্যাটটা বাংলাদেশে ভোট দিবার কয় হেডেই ভোট দিন, আর তুই তো সোশ্যাল মিডিয়াতে ব্যাটা ভোট চাস, একটা থাবরা চাপার দাঁত খোলালাম। আইসে কুনান্তে ভোট মারায়, ভোট ফটো কন্টেস্ট, ওরি বাবারে কত ফেমাস পারসন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আসলে আমি বেশি কোনো কথা বলবো না। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে আধুনিক নির্বাচন, মানে ডিজিটাল নির্বাচন। আর এই নির্বাচনটা আসলে আমাদের মানে জাতীয় নির্বাচনের মতো নয়, কারণ জাতীয় নির্বাচন করতে হলে অবশ্যই আপনার নাগরিক হতে হয় এবং আপনার একটা ভোটার আইডি কার্ডের প্রয়োজন হয়। কিন্তু এটা এমন একটা নির্বাচন যেটা একবারে 8 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, যত বছরের নাগরিক হন আপনি, যত বছরের মানুষ হন আপনি কিন্তু এই জায়গায় ভোট দিতে পারবেন। কোনো ভোটার আইডি কার্ড লাগবে না। শুধুমাত্র আপনার কাছে একজন মানুষ একটা মেসেজ দিবে এবং বলবে ভাই প্লিজ আপনার পায়ে ধরি ভাই, প্লিজ আপনি আমাকে একটা ভোট দিন। মানে ওই জায়গায় আপনি ক্লিক করবেন, 1 অথবা 2, যে সুন্দর চেহারাটা আপনার পছন্দ হবে ওই জায়গায় শুধু ওই নাম্বারটা দিয়ে দিবেন, শেষ, আপনার ভোট দেওয়ার কমপ্লিট। আপনি একজন সুনাগরিক, মানে আপনি আপনার ভোট দিয়ে দায়িত্ব কমপ্লিট করেছেন। তো আজকের টপিকটাই হচ্ছে ডিজিটাল ভোট, মানে বিশেষ করে ফেসবুকের ভোট। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। মেম্বার চেয়ারম্যানরা নির্বাচন করলে আগে বাড়িতে তেল সাবান বিড়ি চুরুট গোল টোল এইটা দিয়া তারপরে ভোট চায়। তোরা তো দিয়ে ফেসবুকে কি আর ছবি দিয়ে ফটো কন্টেস্ট না ভোটাভুটি করস? কই কোনোদিন তো তোরা আমগর একটা পোস্টে রিয়েক্ট দিলি না, ইনবক্সে তো কোনোদিন একটা মেসেজ দিয়ে জিগালি না ভাই কি সমাচার, দিনকাল কিরম চাইতেছে। অথচ বুঝতে বড় একটা লিঙ্ক ধরাই দিয়ে করছে ভাই একটা ভোট দিয়ান, বলে জুতা চিনো সারাম জুতা, আরেকবার যদি ভোট চাস তাহলে জুতা দিয়ে বাইরাম। তো আসলে এই জায়গায় আধুনিক ভোট বলতে আসলে কিছু না, এটা হচ্ছে আসলে আধুনিক বিজ্ঞান। যে জায়গায় পুরো পৃথিবীটা মহামারী করোনা ভাইরাসে আতঙ্ক, সেই জায়গায় আমাদের দেশের কিছু স্মার্ট ছেলেরা এবং মেয়েরা আছে যারা বাসায় বসে কোনো কাজকর্ম নাই, তাই কি করবে তারা তাদের মানে অনলাইন ভিক্ষা চালিয়ে যাচ্ছে। আর এই ভিক্ষাতে অবশ্যই টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না। এখানে শুধুমাত্র আপনি জাস্ট একটা পোস্টে যাবেন, একটা ফেসবুক গ্রুপ থেকে পোস্ট করা হবে, ওই জায়গায় শুধু ওর পিকচারটা যত নাম্বার আছে ওই নাম্বারটা দিয়ে আসবেন, আপনার ভোট দেওয়া কমপ্লিট হয়ে যাবে। মানে আপনি ওই জায়গায় একটা ভিক্ষা দেওয়া কমপ্লিট হয়ে যাবে, মানে আপনি অনেক সওয়াব পাবেন ভাই, মানে সওয়াবের শেষ নাই ভাই। আমি পৃথিবীতে অনেক ভিক্ষুক দেখেছি, কিন্তু এদের মতো আধুনিক ভিক্ষুক আর কোথাও দেখি নাই। সাধারণত এদের এফবি বায়োতে লেখা থাকে অ্যাটিটিউড কিং। ওদের এত অ্যাটিটিউড, তাইলে ভাই কেন ইনবক্সে হিসাব ভোট চাস? মানে ভোটের কি এত প্রয়োজন যে এত অ্যাটিটিউড নিয়ে তোদের মানে মেসেজ দিতেই হয় আমাদের? আর ফেসবুকের টাইমলাইনে পোস্ট শেয়ার কইরা বলে ভাই এই জায়গায় ভোট দিন না, ওই গ্রুপে গিয়ে জয়েন দিয়ে আমার ভোট দিয়ে আসেন। ভাই এটা হচ্ছে আসলে ওই যারা এই গ্রুপটা ক্রিয়েট করে, মানে অ্যাডমিন আছে যারা, তাদের মানে অনেক বুদ্ধি ভাই। মানে বাঙালি জাতির মানে মাথার ভিতরে এত বুদ্ধি। বাইরে দেশের মানুষ গ্রুপ বড় করার জন্য নিয়মিত পোস্ট করে, ইভেন তারা ফেসবুকে বুস্ট করিয়া তাদের গ্রুপটায় মেম্বার জয়েন করায়, তারপর ফেসবুক পেজে লাইক করায়। কিন্তু বাঙালি কি করে জানেন? শুধু আপনার ফ্রেন্ড একটারে 2টা ফটো আপলোড দিয়ে বললো ফটো কন্টেস্ট। এখন আপনি আপনার ফ্রেন্ড লিস্টের যারা আছে সবার কাছে ওইটা দিয়ে বলবেন ভাই একটু জয়েন করেন আমাকে একটা ভোট দিয়ে আসেন। তো এখানে দেখা গেলে আপনাদের থেকে অ্যাডমিনদেরই লাভ বেশি হয়। আচ্ছা, তোরা কি জনি সিন্স নাকি সানি লিওন যে তোদেরকে আমি গ্রুপে জয়েন করে গিয়ে ভোট দিতে হবে? সালা। আর তাদের মধ্যে ম্যাক্সিমাম যারা মানে ইনবক্সে এসে ভোট চায়, তাদের প্রায় অনেকের নিকনেম অ্যাটিটিউড কিং, সেলফি কুইন, তারপর কিং, কুইন, এগুলো থাকে। মানে এগুলো ছাড়া তাদের মানে নিকনেম হয় না। আর তাদের চরিত্র হচ্ছে মানে ফুলের মতো পবিত্র আর কি। তারা মানে ফেসবুকে ওপেনলি কিছু বলে না, ইনবক্সে আইসা ভিক্ষা চায়, ভাই আমাদের দেন, আমার একটা ভোট দেন। তো আপনারা কিছু স্ক্রিনশট দেখুন এই মুহূর্তে, যেগুলো আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। এগুলো আপনারা দেখতে পেলে বুঝতে পারবেন যে আপনাদেরও ফ্রেন্ড লিস্টে এমন ফ্রেন্ড আছে যারা এইরকম আপনাকে
মানে ইনবক্সে লিংক দিবে এবং বলবে ভাই একটা ভোট দে, একটা ভোট দে। এটা কি জাতীয় নির্বাচন যে তোদের ভোট দেয়াই লাগবো? তোরাই হলে জাতীয় ভিক্ষুক, আধুনিক ভিক্ষুক। আর মাঝে মাঝে ভাই ওই বুট মানে ওই বুট কেন্দ্রে মানে ফেসবুকের ওই বুট গ্রুপে দেখা যায় নাহিদ কাকু, তারপর আমাদের শিক্ষামন্ত্রী দীপুমণি, তারপর ওনারা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ওনারাও আসেন ভাই মানে ভোট দিতে। মানে মৃত্যু থেকে ফিরে আসেন ওনারা ফেসবুকে ভোট দিতে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। ওই আইডিগুলা দেখার পর ভাই নিজেরা মনে হয় যে মানে আমি এক ধরনের এলিয়েন, যে পৃথিবীতে আবার জন্ম নিয়েছি বা আমি পৃথিবীর বাইরে আছি এই মুহূর্তে, এরকম মানে একটা মনের মধ্যে একটা ফিল আসে আর কি। আর অ্যাডমিনের কেউ যদি ভাই ফটো কন্টেস্টে জয়েন হয় তাইলে তো ভাই আর জবাবই নাই। অ্যাডমিনের পরিচিত যে ব্যক্তি ও যদি 5টা ভোট পায় আর মানে বিপরীতে যে আছে সে যদি 100টা ভোট পায়, তাহলে আপনি রাত্রে একটা রেজাল্ট দেখবেন, সকালে ওঠার পর দেখবেন রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। মানে অ্যাডমিনের ঘনিষ্ঠ পার্সনটাই ফটো কন্টেস্টে মানে উইন করবে। আর উইন করলে কিছু উইনার গিফট আছে, 20 টাকা ফ্লেক্সি, 1 GB ইন্টারনেট। মানে এগুলোর জন্য এত চেষ্টামি করে ভাই, এত চেষ্টামি করে। I live inside my own world of make-believe. Kids screaming in the cradles, profanities. তো যাই হোক, এই ছিল ফেসবুকে আধুনিক ভিক্ষুক বা ফেসবুকের ভোটারদের অবস্থা। এখন আমরা দেখে আসি ফেসবুকের কিছু আবাল মার্কা পোস্টদাতারে যারা মানে এমন 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 পোস্ট করে যেগুলো দেখার মতো আমি বা আপনি জীবনেই প্রস্তুত না ভাই। একটা ছেলেমেয়ের বয়স ভাই 8 বছর 10 বছর, ওরা পোস্ট করে কি জানেন? স্ক্রিনে একটু দেখুন। মানে 8 বছরের শিশু পোস্ট করে যে তার 8 বছর থেকে রিলেশন, আজকে তার বিয়ে হয়েছে ভাই। মানে এগুলো পাওয়া যায়, এগুলো পাবার মতন জিনিস। এছাড়া প্রতিটি রাত আমার কাটে নির্ঘুমে। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগছে। জানি আজকের ভিডিওটাতে তেমন একটা এনজয় বা কিছু করতে পারিনি, কারণ আজকে আমি পুরোপুরি প্রিপেয়ার্ড না। আর এই ভিডিওটা তৈরি হঠাৎ করেই মানে আমি তৈরি করতে যাচ্ছি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর সামনে কাকে প্রাঙ্কল করব সেটা অবশ্যই জানাবেন। আর ইনশাল্লাহ সামনের ভিডিওটা প্রাঙ্কল দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সবার মোস্ট পপুলার ফেভারিট কোনো ইউটিউবারকে আমি কল করব। তো সাথেই থাকুন, আমার নিচে সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক ভিডিও অথবা নেক্সট কোনো প্রাঙ্কলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। ধন্যবাদ।